প্রধানমন্ত্রী মহোদয়ের একটা গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরের 4 দিন বিরতির পর বুধবার সকাল 11টায় শুরু হয় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সংসদীয় কার্যক্রম। দিনের কার্যসূচি অনুযায়ী শুরুতেই ছিল প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব। 180 দিনের কর্মসূচির মধ্যেই হেলথ কার্ড চালু করার কথা জানান প্রধানমন্ত্রী। প্রাথমিকভাবে খুলনা, নোয়াখালী, বগুড়া, সিরাজগঞ্জ ও নরসিংদীতে চালু হবে এই কার্ড। মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতিতে বিকল্প শ্রমবাজারের পরিকল্পনা করা হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী। সমগ্র বাংলাদেশের মানুষ দেখছে যে আমাদের কমিটমেন্ট যেগুলো ছিল নির্বাচনের সময় জনগণকে দেওয়া, সেই প্রতিশ্রুতির কাজগুলো আমরা পর্যায়ক্রমিকভাবে শুরু করেছি। আমি যদি সবগুলো এখানে উল্লেখ করতে চাই, অনেক সময়ের প্রয়োজন আছে মাননীয় স্পিকার। এই পরে যেগুলো আছে সেগুলোকে পঠিত বলিয়া গণ্য করার জন্য অনুরোধ জানাচ্ছি। সংসদ নেতা জানান, নতুন অর্থবছরের শুরু থেকেই প্রাথমিক শিক্ষা উন্নয়ন কার্যক্রম শুরু হবে। বলেন, সংসদ সদস্যদের পরামর্শেই বেসরকারি স্কুলের শিক্ষক নিয়োগ নীতিমালা প্রণয়ন করা হবে। আগামী 1 জুলাই 2026 হতে 5 বছর মেয়াদী পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি সরকার শুরু করতে যাচ্ছে। প্রাইভেট স্কুলগুলোর ক্ষেত্রে সরকারের একটি গাইডলাইন অবশ্যই আছে। এখানে মাননীয় সংসদ সদস্য ওনার যদি কোনো বিষয় থাকে এখানে উনি অ্যাড করতে চান, উনি যদি নোটিশ আনেন, তাহলে আমরা সেই গাইডলাইনের ভিত্তিতে সেটি পর্যালোচনা করে দেখতে পারি। এক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী বলেন, সমুদ্র সম্পদ আহরণ এবং এর সম্ভাবনা কাজে লাগাতে গঠন করা হবে উন্নয়ন কর্তৃপক্ষ। ছেলেবেলায় বাবার সঙ্গে কুয়াকাটা ভ্রমণের স্মৃতিচারণ করেন তারেক রহমান। বলেন, পর্যটন খাত এগিয়ে নিতে ইকো ট্যুরিজমের ব্যবস্থা করা হবে। আমরা যদি এই ব্লু ইকোনমির বলতে যে সকল অর্থনীতি, যে সকল বিষয়গুলো এখানে আছে, সেগুলোকে যদি আস্তে আস্তে অর্থনৈতিক সম্ভাব্যতা বিবেচনা করে আমরা গড়ে তুলতে পারি, তাহলে অবশ্যই বহু মানুষের জীবনযাত্রার মান আমরা পাল্টাতে সক্ষম হব এবং এই বিশাল অঞ্চলকে ঘিরে বিশাল একটি অর্থনৈতিক অঞ্চল গড়ে উঠবে। কুয়াকাটায় আমি গিয়েছিলাম একবার এবং সেই স্মৃতিটি আমার রয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আমার পিতার সাথে। সেজন্যই স্বাভাবিকভাবে এই অঞ্চলের প্রতি কিছুটা হলে আমার একটি দুর্বলতা রয়ে গিয়েছে। পর্যটন খাতকে দীর্ঘমেয়াদী, টেকসই এবং পরিকল্পিতভাবে এগিয়ে নেবার লক্ষ্যে বর্তমান সরকারের সুনির্দিষ্ট কিছু প্রতিশ্রুতি রয়েছে। এছাড়া হাইটেক পার্ক ও আইসিটি সেন্টার গতিশীল করতে একটি কমিটি গঠন করার কথাও জানিয়েছেন প্রধানমন্ত্রী। বলেছেন, বাংলাদেশে পেপ্যালের কার্যক্রম শুরুর পদক্ষেপ নেবে তার সরকার। একই সাথে মুস্তারিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। মাননীয় সংসদ সদস্য, এখানে আমি একটি বিষয়